ঠাকুরগাঁওয়ে ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন প্রার্থী। আগামীকাল যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আমাদের জানাবেন ঠাকুরগাঁওয়ের নির্বাচনী পরিস্থিতি এবং হেভিওয়েট প্রার্থীরা কারা আছেন সেখানে। ধন্যবাদ মেহেদী। ৩টি সংসদীয় আসন, ঠাকুরগাঁও সদর ২২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে সংসদীয় আসন যে ১ এবং ঠাকুরগাঁও ২ যে সংসদীয় আসন, সেখানে বালিয়াডাঙ্গি উপজেলা এবং হরিপুর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলা দুটি ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও ২ এবং ৩ নম্বর আসন সেটি হচ্ছে রানীশঙ্কল উপজেলা ৬টি ইউনিয়ন এবং পীরগঞ্জ উপজেলা ১০টি ইউনিয়ন। ৩টি সংসদীয় আসনে এখন ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে ঠাকুরগাঁও ১ আসনে ৩ জন। এখানে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিকালে বলাই চলে তিনি এই ঠাকুরগাঁও ১ আসনের সংসদীয় যে আসন রয়েছে সেখানে হেভিওয়েট প্রার্থী। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের যিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দাল্লাওয়ার হোসেন, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী কিন্তু এখানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিক দিয়ে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও ২ আসনে এবং ঠাকুরগাঁও ৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে যেহেতু আগামীকালকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে মনোনয়ন যাচাই বাছাইয়ের আনুষ্ঠানিকতা করবার কথা রয়েছে সকালে, সেই কারণে আগামীকালকে জানা যাবে যে ২১ জনের মধ্যে কতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে এবং কেউ কেউ বাতিল হবেন কিনা এটা আগামীকালকে নিশ্চিত হওয়া যাবে। অন্যদিক দিয়ে যেহেতু হিমালয়ের কাছাকাছি হবার কারণে আমরা দেখেছি ঠাকুরগাঁয়ে তীব্র শীত, তারপরেও কিন্তু গল্প গুজবে আড্ডায় যে যেখানে পারছেন, কেউ যদি রিক্সা উঠছেন তার সঙ্গেও কিন্তু এই নির্বাচনে আলাপ করছেন। অনেকে আবার ধোঁয়াশারও কথা বলছে যে নির্বাচন হবে কিনা, এরকম নানা ধরনের কিন্তু গল্প গুজব আমরা ঠাকুরগাঁয়ে যারা সাধারণ ভোটার রয়েছে তাদের মাঝে দেখছি। অন্যদিক দিয়ে যারা প্রার্থী এবং প্রার্থীর যারা জনসমর্থন রয়েছে তারা কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন কৌশলে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে বিভিন্ন কৌশল রয়েছে, তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচনী যখন প্রচারণা শুরু হবে এবং যারা প্রার্থী রয়েছে তাদেরকে প্রতীক দেওয়া হবে, তখনই আসলে নির্বাচনের মাঠে যে উত্তাপ এবং যে সরগরম যে নির্বাচনী মাঠ, এটি আরো বেশি সরগরম হবে এবং প্রার্থীদের দোরগোড়ায় আরো বেশি প্রত্যাশা বাড়বে। মেহেদী।